হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো উইথ রোশনি 1111। আজকে আবার একটা রিডিং নিয়ে আমি আপনাদের সকলের সামনে চলে এসেছি এবং খুব কুইক ছোট্ট একটা রিডিং নিয়ে এসেছি। আজকে রিডিংটা হয়তো খুব বেশিক্ষণের জন্য হবে না। তো অনেক দিন ধরে মনে হচ্ছে যে আমি কারেন্ট ফিলিং রিডিং করিনি এবং আমার মনে হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলির যারা মেম্বার্স, তাদের অনেক দিন ধরে তারা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বা শুধুমাত্র তাদের পার্টনারের সাথেই নয়, হয়তো তাদের কোনো প্রিয় মানুষ, হয়তো তাদের বাড়ির কেউ, হয়তো তাদের কোনো বন্ধু, খুব কাছের কেউ, যার সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এবং আপনারা একটা উত্তর খুঁজছেন যে কবে দেখা হবে বা কবে কথা হবে, কবে সবটা ভুল বোঝাবুঝি কবে মিটবে। তো আমি সেই জেনারেলি সবার জন্য করছি, এমন নয় যে যারা শুধুমাত্র সম্পর্কের মধ্যে আছেন, রিলেশনশিপের ম্যাটারেই জানতে চাইছেন। এই সিচুয়েশনে, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি যে কারোর সাথে থাকতে পারেন, ঠিক আছে? ইনি কেউ আপনার পরিবারের কেউ হতে পারেন, আপনার ভাই বোন হতে পারেন, বন্ধু হতে পারেন, অফিস কালিগ হতে পারেন, এমন কেউ যার সাথে আপনি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না। তো আজকে সেই রিডিংটা আমরা দেখব, কিন্তু তার আগে আপনারা যেমন জানেন সবাই যে ভিডিওটা কিন্তু লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে ভিডিওতে কোথায় কোথায় আপনারা রিলেট করলেন আমার ভিডিওর সাথে, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। আরও একটা ইনফরমেশন, এটাও আপনারা জানেন যে স্ক্রিনে ডান দিকে দেওয়া এই নাম্বারটাতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো রকম পেড পার্সোনাল রিডিংয়ের জন্য। বন্ধুরা, আবারও বলছি, ফ্রি নয়, কিন্তু পেড পার্সোনাল রিডিংয়ের জন্য যে কোনো সমস্যার বিষয়ে আপনি যদি আমার সাথে কথা বলতে চান, আপনি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই ডান দিকে নেওয়া নাম্বারটাতে, ডান দিকে নিচে দেওয়া নাম্বারটাতে। Okay, so without any delay, we will get started with the reading. But before that, subscribe my channel. ওকে বন্ধুরা, তাহলে আমরা রিডিংটা স্টার্ট করব এবং আপনারা জানেন যে রিডিংয়ের প্রথমেই আমি কিন্তু শাফল করি, তো সেটাই আমি করব। ততক্ষণ কিন্তু আপনাদেরকে পজিটিভ থাকতে হবে এবং আমি সবসময় বলি বন্ধুরা যে জীবনে যদি পজিটিভ আউটকাম চান, তাহলে পজিটিভ ভাবতে শুরু করুন, পজিটিভ ভাবা প্র্যাকটিস করুন। কারণ সমস্ত প্রশ্নের উত্তর আমাদের নিজেদের মনের মধ্যে, আমাদের মাথা জানে, ঠিক আছে? আওয়ার ব্রেন, আওয়ার বডি ইজ দ্য ইউনিভার্স কিন্তু বাইরে কিছু নয়, আমাদের শরীরের মাথার মধ্যেই গোটা ইউনিভার্সটা আছে। ওকে, সো আমি দেখব এবং অনেক দিন ধরে যেমন বলছি, ওকে জাস্ট আ সেকেন্ড। ওকে, সো যেমন আমি এক্ষুনি বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমার ফ্যামিলিতে যারা আছেন, আমার ট্যারো ফ্যামিলিতে যারা আছেন, তারা এই প্রশ্নের উত্তর অনেক দিন ধরে চাইছেন যে এই যে একটা ছাড়ো ভাব, এই যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, এই যে কমিউনিকেশনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা আপনি যে লেস কানেক্টেড ফিল করছেন আপনার পার্টনারের প্রতি, যারা এবং যারা অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এরকম ফিলিং কেন হচ্ছে, এবং আপনার পার্টনার বা যার সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেই বা আপনার প্রতি কী ফিল করছে সেটা আপনি জানতে চান। তো আমার ভিউয়ার্স যারা আমাকে দেখছেন এখন, তাদের এখন সিচুয়েশন কী? যারা আমাকে দেখছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের এখন কারেন্ট সিচুয়েশন কী? তারা কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কী ফিল করছেন, কী হচ্ছে তাদের সাথে, তারা কারা? লেটস সি। ওকে ইউনিভার্স, একই কার্ডস বেরোয় কেন বারবার? পেজ অফ কাপস। মানে যারা দেখছেন, আমাকে রেগুলারলি দেখছেন, সেই জন্যই আমি একই রকম এনার্জি পাচ্ছি, আপনাদেরই এনার্জি পাচ্ছি যারা এতদিন ধরে আমাকে দেখছেন। আর কে দেখছে আমাকে? তার সিচুয়েশন কি? ইউনিভার্স, এঞ্জেলস, তার সিচুয়েশন কি? ওকে, সামথিং নিউ। 7 of Wands,
কারা দেখছে আমাকে এখন, তাদের সিচুয়েশন কি, ইউনিভার্স তাদের সিচুয়েশন কি, স্পিরিটস তাদের সিচুয়েশন কি, এঞ্জেলস, হোলি এঞ্জেলস তাদের সিচুয়েশন কি। ও মাই গড, ওকে, we have the Hierophant in reverse and the Ten of Swords. Bottom of the deck থেকে we have Page of Pentacles. Okay, ওকে বন্ধুরা, তো খুব ইজিলি আমি উত্তরগুলো পাচ্ছি। প্রথমে তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার ইমোশনস নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছেন, ঠিক আছে। আপনার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে এবং দের ইজ নো নিউ স্টার্ট উইথ দিস পারসন। এবং এই যে ব্যক্তিটি যার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন, তিনি কমপ্লিটলি, মানে তাকে আপনি অনেকভাবে চেষ্টা করছেন যে তার সাথে যাতে যোগাযোগ করা যায়, বা আপনি নিজের মনকে জিজ্ঞেস করছেন যে তার প্রতি আপনার ফিলিং এইভাবে হঠাৎ করে চেঞ্জ কেন হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি আপনার ফিলিং চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনি স্ট্রাগল করছেন, আপনি ফিট ইন করার চেষ্টা করছেন, জোর করে চেষ্টা করছেন আপনি সবটা ঠিক করার, সবটা নতুন করে স্টার্ট করার, কিন্তু আপনার মনে হচ্ছে দের ইজ নো বিগিনিং, দের ইজ নো নিউ স্টার্ট। আপনার মনে হচ্ছে যে এটা যেন হয়ে যাওয়ার, এটা যেন ওভার হয়ে যাওয়ার, এটা যেন শেষ হয়ে যাবে, এমন একটা জিনিস আপনার মনে হচ্ছে। এবং যতটা স্পন্টানিয়াসলি আপনি আপনার এই ব্যক্তির সাথে মিশতেন, ইনি আপনার খুব কাছের কেউ একজন, ঠিক আছে, যাকে আপনি খুব 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 ভালোবাসেন, খুব ইম্পর্ট্যান্ট কেউ একজন আপনার জীবনে, এমন একজন যে খুব লাকিও আপনার জন্য। আপনার মনে হচ্ছে যেন আপনার সব গুড লাক এই ব্যক্তিটির সাথেই আছে, সব ভালো আপনার এই ব্যক্তিটির সাথেই আছে, কিন্তু আপনি যেন কোনোভাবে একটা সেই আকর্ষণটা, সেই পুল, সেই পাগলামিটা যেটা আপনার এই ব্যক্তির জন্য ছিল, বা সেই বন্ডিংটা যেটা এই ব্যক্তির সাথে আপনার ছিল, সেই বন্ডিংটা আপনি আর ফিল করছেন না এবং আপনি ভয় পাচ্ছেন, ভীষণভাবে ভয় পাচ্ছেন যে কেন হচ্ছে এটা। আরও একটা জিনিস, আপনি হয়তো এই সম্পর্কটাকেও এই সম্পর্কটাকে আপনি নেগলেক্ট করছেন, এটাও হতে পারে। বা আপনার মনে হচ্ছে যে আপনি এই সম্পর্কটাতে নেগলেক্টেড হচ্ছেন। যতটা ইম্পর্টেন্স বা যতটা ভালোবাসা, যতটা প্রায়োরিটি আপনি আগে এই সম্পর্কটা থেকে পেতেন, এখন কিন্তু সেইটা আপনি পাচ্ছেন না। সেই ইম্পর্টেন্সটা, সেই অবসেশনটা নিদার আপনি আপনার পার্টনারের প্রতি ফিল করছেন, নাহি আপনার পার্টনার আপনার প্রতি সেই অবসেশনটা ফিল করছে। সেই ফায়ার, সেই ইমোশনটা কিন্তু মিসিং। ইমোশনালি আপনি ভীষণভাবে ডিসব্যালেন্সড হয়ে আছেন। এবং আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি যদি এই পার্টনারের সাথে কমিউনিকেট করার কোনো রকম নতুন নতুন প্ল্যানও করে থাকেন, সেটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না বন্ধুরা। আপনি নানান রকমভাবে চেষ্টা করছেন যে একটা কমিউনিকেট করার চেষ্টা করি, একবার ফোনে কথা বলার চেষ্টা করি, একবার দেখা করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে প্ল্যান বারবার। এবং আপনি কোথাও একটা জোর করে এই সম্পর্কটাতে আপনি জায়গা করার চেষ্টা করছেন, আপনার নিজের জায়গা বানানোর চেষ্টা করছেন কোথাও একটা। এবং হয়তো এমনও আপনার মনে হচ্ছে যে অলরেডি আপনার যে ভালোবাসাটা আপনি পেতেন, বা যে ভালোবাসাটা আপনি পেয়েছেন এতদিন ধরে, যে জায়গাটা তার মনে, আপনার যে ব্যক্তির জন্য আপনি তা দেখছেন, তার মনে যে জায়গাটা এতদিন ছিল, সেই জায়গাটা কিন্তু আর নেই, সেই জায়গাটা মিস করছেন, সেই জায়গাটা কিন্তু অন্য কারোর হয়ে গেছে, সেটা আপনি ফিল করতে পারছেন। এবং আপনি স্ট্রাগল করছেন যে কোনোভাবে যেন ওই জায়গাটা আবার আপনার কাছে ফিরে আসে। এবং আপনার ভীষণভাবে মনে হচ্ছে যে আপনি দিকভ্রষ্ট হয়েছেন, আপনি গাইডেন্স পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না, আপনি কোনটা যে সঠিক পথ, কি করবেন, কিভাবে করবেন, সেটা আপনি বুঝতে পারছেন না। ক্যান ইউ সি দিস? জাস্ট সি দ্যাট এইটা আপনি বন্ধুরা। এবং এটাও হতে পারে যে আপনি আপনার সম্পর্কে, আপনি যাকে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, সে আপনাকে ঠকিয়েছে, ঠিক আছে। এখানে ডুয়ালিটিও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে বেইমানি করেছে, আপনার পার্টনার আপনাকে ঠকিয়েছে, এটাও হতে পারে। আপনার পার্টনার আপনাকে
চিট করেছে এবং আপনি ব্যাক স্ট্যাপড হয়েছেন, ঠিক আছে? এটা আপনি জানেন না, আপনি হয়তো মানে বুঝতে পারছেন না, আপনি এখনও প্রমাণ পাননি, কিন্তু আপনি ফিল করছেন মনে মনে যে আপনার পার্টনার হয়তো আপনাকে ঠকাচ্ছে। কারণ দেখুন, এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন দিস ইজ ইউ। এবং বারংবার আপনি রিলেশনশিপে ব্যথা পেয়েছেন, বারংবার আপনি ঠকেছেন, এবং এখনও আপনি এই ব্যক্তিটিকে ছাড়া, এই মানুষটিকে ছাড়া, এই ব্যক্তিটিকে ছাড়া, এই মানুষটিকে ছাড়া আপনি এতটাই ভেঙে পড়েছেন যে আপনার মনে হচ্ছে যে দেয়ার ইজ নো আদার ওয়ে যেখান থেকে আমি আবার রিভাইভ করতে পারবো, যেখান থেকে আমি আবার নতুন করে স্টার্ট করতে পারবো। আপনি একেবারে মাটিতে মিশে যাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার ভবিষ্যৎটাও এই সম্পর্কটার ক্ষেত্রে, এই বন্ধুত্বটার ক্ষেত্রে বা এই মানুষটার সাথে আপনার যা জার্নি ছিল সেটা ওভার হয়ে গেছে। এবার বোধহয় আপনার একটা পুনর্জন্ম হবে, একটা নতুন জীবন স্টার্ট হবে। আপনার অনেকেই প্রজাপতিও দেখছেন, সেটা কিন্তু এইটারই ইন্ডিকেশন যে আপনার জীবনে একটা পুরনো কোনো চ্যাপ্টার, পুরনো কোনো ঘটনার কিন্তু এইভাবেই মৃত্যু হয়ে যাচ্ছে। সেটা আপনার ভালোর জন্যই, এবং আপনার জীবনে বেটার কিছু আসছে, সেটা আপনি ফিল করছেন যে অন্য কিছু, অন্য কোনো সিগন্যাল কিছু একটা যেন ঈশ্বর আপনাকে দিচ্ছে যে এইটাকে ছেড়ে দাও। এবার জীবনে যেটা নতুন আসছে সেটাকে লাইক আ ইনোসেন্ট গাই, লিটল ইনোসেন্ট চাইল্ড, সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে একটা বাচ্চার মতো একটা নতুন জীবনকে আহ্বান জানান, একটা নতুন স্টার্টকে আহ্বান জানান। সেইটা কিন্তু আপনার মানে ইনার ফিলিংস আপনাকে সেটাই বলছে। ইয়েস, উই অলসো হ্যাভ দ্য লাভার্স, এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো নতুন কিছু একটা স্টার্ট হতে চলেছে, নতুন কোনো কিছু একটা বা বেটার কিছু একটা আসতে চলেছে। আমি এটা দেখবো যে আপনার পার্টনারের, যার কথা আপনি জিজ্ঞেস করছেন, তার কারেন্ট ফিলিং কী আছে। ওকে, আমরা দেখব তার কারেন্ট ফিলিং কী আছে। আমার ভিউয়ার্স যারা দেখছেন, তাদের পার্টনারের কারেন্ট ফিলিং, উই হ্যাভ এস অফ সোয়ার্ডস। ওকে, তার পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে ইউনিভার্স, পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিং কী ভাবছে তারা। ওকে, 7 অফ কাপস এন্ড রিভার্স। ওকে, কি ফিল করছে তারা, আমার পার্টনার, আমার ভিউয়ার্সের পার্টনার যারা। ও মাই গড, ওকে, উই হ্যাভ 6 অফ কাপস। ওয়াও, অ্যান্ড হোয়াট এলস। এটা কি নেব না, আরেকবার দেখি। আমার ভিউয়ার্সের পার্টনার্স, তারা কি ভাবছে আমার ভিউয়ার্সের সম্বন্ধে, আমার ভিউয়ার্সের পার্টনার তারা কি চিন্তা করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তারা কি প্ল্যান করছে, তারা কি চিন্তা করছে। লেটস সি, প্লিজ গিভ মি আ কার্ড। আচ্ছা, উই হ্যাভ দ্য ডেভিল ইন রিভার্স। আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকে উই হ্যাভ 8 অফ কাপস ইন রিভার্স। কি কান, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, এসো 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 এসো। ওকে বন্ধুরা, মানে কি বলবো, ইন আ সারপ্রাইজ, আপনার পার্টনার যার জন্য আপনি রিডিংটা দেখছেন, সে কিন্তু কন্ট্রাডিক্টরি ভাবছে। ওকে, হোয়াট ইজ কন্ট্রাডিক্টরি? সো বেসিক্যালি
আপনার পার্টনার এমন একজন মানুষ না, যে ভীষণ whimsical, যে এতদিন ধরে একটা মানে যেন একটা স্বপ্নের জগতে বাস করতেন, ঠিক আছে, সব কিছুই মানে মানে কি বলবো, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করতেন, মানে যার কাছে সবেতেই সব খুব ছোট কিছুতেই তিনি হার্ট হয়ে যেতেন, আবার খুব ছোট কিছুতেই আনন্দ পেয়ে যেতেন, এবং সব কিছুই তার কাছে খুব অবাস্তব জিনিসকে তার বাস্তব বলে মনে হতো, খুব ছোট ছোট ব্যাপার নিয়ে খুব ওভার রিয়্যাক্ট করতো হয়তো, ঠিক আছে, এবং খুব অবাস্তব কিছু আপনার থেকে এক্সপেক্টও করতো। এমন এমন লয়্যালটি, এমন মানে কি বলবো, যেটা যেটা করার কথাই নয়, যেটার জন্য রাগ হওয়ার কথাই নয় আর কি। তো এমন ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আপনার পার্টনার কিন্তু ভীষণভাবে মানে ইলিউশন দেখতো আর কি, ওভার থিঙ্ক করতো এবং ওভার থিঙ্কও করতো, সাসপিশিয়াস ছিল, ঠিক আছে, সন্দেহবাতিক দেখতে পাচ্ছি, সন্দেহ করতো আপনার পার্টনার আপনাকে ছোটো ছোটো ব্যাপারে, কারোর সাথে মিশতে দেবো না, কারোর সাথে কথা বলতে দেবো না, তুমি শুধু হামার, এরকম টাইপের। বা আপনার বন্ধু যদি হয় বা ফ্যামিলি মেম্বার যদি হয়, সে আপনাকে খুব প্রোটেক্ট করার চেষ্টা করতো, কিন্তু সেই প্রোটেকশনটা কোথাও একটা পজিশন হয়ে যেত, ঠিক আছে। মানে ভালোবাসা আর বেঁধে রাখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বন্ধুরা, সেই পার্থক্যটা কিন্তু আপনার পার্টনার বুঝতে পারতো না, ঠিক আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং আপনার মানে এটা না অনেকের মানে একটা কি বলুন তো, একটা অ্যাডিকশন টাইপের একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনার পার্টনার, আপনার মনে হতো যে মানে আমি তো ওকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু খুব ডমিনেটিং, আপনার পার্টনার অত্যন্ত ডমিনেটিং ছিল আপনার ওপরে, ভীষণভাবে ডমিনেট করতো, আপনাকে যা বলবে তাই আপনাকে করতে হবে, আপনার নিজের কোনো মতামতের দাম ছিল না বন্ধুরা, ঠিক আছে। সেই জন্য কিন্তু কখনো কখনো আপনার মনে হতো যে আপনি ভুল জায়গায় চলে এসেছেন, ভুল সম্পর্কে চলে এসেছেন, এই জায়গাটা হয়তো আপনার জন্য নয়, তবু আপনি স্ট্রাগল করেছেন, তবু আপনি চেষ্টা করেছেন মানিয়ে নেবার, গুছিয়ে নেবার, অ্যাডজাস্ট করার, ঠিক আছে। কারণ কি? কারণ আপনি তাকে ভালোবাসতেন, ঠিক আছে, অত্যন্ত ভালোবাসতেন। এবং এটাও হতে পারে যে আপনার পার্টনার বা আপনার বন্ধু যেই হোক না কেন, সে কিন্তু আপনার সাথে অন্যায় করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে মিথ্যে কথা বলেছে, এবং সে আজকে সেটা রিয়েলাইজ করছে বন্ধুরা, এবং তার জন্য এই ব্যক্তি কিন্তু আপনার কাছে এসে ক্ষমা চাইবে। ইয়েস, এই ব্যক্তি আপনার কাছে এসে ক্ষমা চাইবে, এই ব্যক্তি আপনার পায়ে পড়ে যাবে, এই ব্যক্তি আপনার হাতে পায়ে ধরবে, এই ব্যক্তি আপনার কাছে নিজে থেকে আসবে এবং ক্ষমা চাইবে। তার মনে মনে এতদিন হচ্ছিল যে না, হয়তো এটা ওভার হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়াটাই উচিত, সেটা তার মনে হচ্ছিল, বাট দ্যাট ইজ নট ট্রু, সেটা হবে না। কারণ আপনার পার্টনার কিন্তু বা আপনার এই ব্যক্তি যার কথা আপনি জানছেন, সে কিন্তু বুঝতে পারছে যে দোষ তারই, তার ওভার অ্যাম্বিশনস, মানে অনেক কিছু চাইতেন জীবনে, ঠিক আছে, মানে অল্পতে সন্তুষ্ট ছিলেন না উনি, খুব খুব বেশি কিছুতে উনি মানে সব কিছু চাই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সব কিছু একজন মানুষ পেতে পারে না বন্ধুরা, সব কিছু চাইলে কিন্তু সব কিছুই হারিয়ে যায়, এবং সেই অবস্থাই হয়েছে এখন। এতদিন ধরে আপনার পার্টনার অত্যন্ত ইগোইস্টিক ছিলেন, রাগী ছিলেন, দেখাচ্ছিলেন যে না, আমার তোমাকে দরকার নেই, আই ডোন্ট নিড ইউ, এবং তার মনে হচ্ছিল যে এই সম্পর্কটা কোনো সম্পর্কই নয়, এটা একটা অ্যাডিকশন, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা খুব ইজি যদি উনি অন্য কোনো আরেকটা কোনো রিলেশনশিপে ঢুকে যান, বা আরও অন্য কাউকে যদি নিজের বন্ধু হিসাবে বেশি ভালোবাসতে শুরু করেন, বেশি বিশ্বাস করতে শুরু করেন, তাহলে কিন্তু হয়তো উনি আপনার মায়া থেকে, আপনার ভালোবাসা থেকে বেরিয়ে যেতে পারবেন, এবং সেটা উনি ট্রাইও করেছেন বন্ধুরা, ঠিক আছে। এই ডিসইলিউশনমেন্টের জন্য, এই এত ওভার এক্সপেকটেশনের জন্য কিন্তু উনি অন্য কারোর কাছে গেছিলেন এবং আপনাকে চিট করেছেন, ঠকিয়েছেন, ডেফিনেটলি করেছেন, আপনাকে হয়তো মিথ্যা কথা বলেছেন, এটাও হতে পারে। শুধুমাত্র আমি এটাই বলছি না যে কোনো থার্ড পার্টির সাথেই কোনো সম্পর্ক করেই সেভাবেই আপনাকে ঠকিয়েছে, না, সেটা নয়, শুধু সেটা নয়, কারোর ক্ষেত্রে কিন্তু মিথ্যে কথা বলা, ম্যানিপুলেট করা, ডমিনেট করা, এবং ডমিনেট করে আর কি সত্যিটা চেপে দেওয়া, এই রকম একটা এনার্জির আমি মানুষ দেখতে পাচ্ছি। এবং সেই ব্যক্তিটি কিন্তু বন্ধুরা এখন আপনার সাথে একটা নতুন বিগিনিং চাইছে, উইথ দ্য এস অফ সোয়ার্ডস।
আপনার সাথে কমিউনিকেট করতে চাইছে, আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছে, আপনার কাছে আসতে চাইছে, আপনাকে হাত জোর করে হয়তো ফ্লাওয়ার দিয়ে আপনাকে সে সরি বলবে বা কোনো গিফট দেবে, আপনাকে দূর থেকে হয়তো আপনাকে কোনো গিফট পাঠাবে, ঠিক আছে, আপনার কাছে আসবে, মাথা নত করবে, ক্ষমা চাইবে বারবার। তার ভুলের জন্য কিন্তু সে আপনার কাছে ক্ষমা চাইবে, সে স্বীকার করবে যে হ্যাঁ, সমস্ত দোষ আমারই। এই যে ব্যক্তিটি কয়েকদিন আগে আপনাকে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, অ্যাবান্ডন করে দিচ্ছিল, সেই ব্যক্তিটি কিন্তু পাগলের মতো আপনার কাছে আসবে কাঁদতে কাঁদতে, ঠিক আছে, ভালোবাসবে আপনাকে, এবং সে রিয়েলাইজ করবে যে আপনি সে যে তাকে খুশি রাখতে পারে। ওকে, এখন যারা যারা আমার রিডিংটা দেখছেন না, তাদের নতুন বিগিনিং মানে কিন্তু অন্য কোনো ব্যক্তি তো তাদের জীবনে চলে আসছে না, অন্য কোনো স্টার্ট তাদের জীবনে হচ্ছে না। এই যে ব্যক্তিটি এত দিন ধরে যেভাবে আপনার সাথে বিহেভ করে এসছে, যেভাবে আপনাকে ডমিনেট করেছে, যেভাবে আপনার সাথে ব্যবহার করেছে, এই ব্যক্তিটি কমপ্লিটলি তার অপোজিট ওয়েতে বিহেভ করবে। এই ব্যক্তিটি এখন অনেক বেশি নরম স্বভাবের হয়ে যাবে, অনেক বেশি অনেক বেশি সারেন্ডার মোডে থাকবেন, অনেক বেশি রিয়েলাইজ করবেন যে আপনি কতটা ইম্পর্ট্যান্ট তার জীবনে। এবং এটা শুধুমাত্রই একটা অ্যাডিকশান নয়, এই সম্পর্কটা একটা ডিভাইন সম্পর্ক, এতে অ্যাডিকশান নেই। যেটা উনি ভাবছিলেন যে না, শুধুমাত্র একটা নেশার জন্য আমি এই সম্পর্কটাতে আছি, তা নয়। উনি শুধুমাত্র একটা অ্যাডিকশান বা নেশা, আপনি তার নেশা নন, আপনি তার ভালোবাসা, এবং সেটা সে রিয়েলাইজ করবেন। আপনার যদি কোনো বান্ধবী হয় বা বন্ধু হয়, যে কেউ হোক না কেন, সে বুঝতে পারবে যে আপনি কতটা তার জীবনে ইম্পর্ট্যান্ট, এবং আপনার মতো করে তাকে কেউ ভালোবাসতে কখনো পারবে না। সো আপনি এত চিন্তা করাটা বন্ধ করে দিন। আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনার ডেফিনেটলি আপনি ব্যাকস্ট্যাপড হয়েছেন, আপনি ভেঙে পড়েছেন, কিন্তু রিভাইভ করার জন্য কিন্তু আপনার এই ব্যক্তিটি আপনার কাছে আসবেন, আপনাকে যেতে হবে না তার কাছে। ওকে, সো এই কমপ্লিট গ্রহণ, যে আপনার জীবনে গ্রহণ চলছে না, এই গ্রহণ কমপ্লিটলি কেটে যাবে, এবং আপনার ব্যক্তিটি আপনার কাছে নিজে থেকে তা আপনার সাথে কমিউনিকেট করবে, এবং উইদিন আ মান্থ অর আ উইক, এক সপ্তাহের মধ্যেও কিন্তু আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেট করতে পারে। এক্স্যাক্টলি, কনফার্মেশন। আমি 1 মাস বলেছি, 1 সপ্তাহ বলেছি, তার মধ্যেই এটা নিভে গেছে। সো আপনার যে জীবনে যে জ্বালা হচ্ছিল না এতদিন ধরে, আগুনের যে জ্বালা হচ্ছিল, যে পেন যাচ্ছিল আপনার জীবনে, এটা কিন্তু ওভার হয়ে যেতে চলেছে। সো বেসিক্যালি আমার মনটা এখানে শেষ হয়ে গেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দিস ইজ আ কনফার্মেশন যে আগামী 1 মাসের মধ্যে কিন্তু আপনার এই সমস্যা, এই জ্বালা আপনার মিটে যাবে, এবং আপনার এই ব্যক্তিটি আপনার সাথে ডেফিনেটলি কমিউনিকেট করবে। ঠিক আছে, আপনাকে নিজে থেকে কিচ্ছু করতে হবে না, এই ব্যক্তি আপনার কাছে আসবে, ক্ষমা চাইবে, এবং আপনাকে ভালোবেসে আপনাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সো দিস ওয়াজ ইয়োর রিডিং বন্ধুরা। আই হোপ ইউ লাইক ইট। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওতে যে কোথায় কোন জায়গায় আপনি রিলেট করলেন, এবং ডেফিনেটলি আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের রিডিংটা। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন রিডিং নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ভালো রাখবেন। বাই বাই।